আল্লাহ তাআলা অন্য জায়গায় জবাব করবেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে আপনার আমার ধন সম্পদের মাঝে গরীব দুঃখী হলোর একটা অংশ আছে, এগুলো আপনি বাইর কথা, এগুলো আপনি বাহির কথা গরীব দুঃখী হলরে দিতা। আর যদি এইগুলা দেই না তাহলে আপনি কিন্তু বিপদ পড়বা, তাইলে আপনি বিপদ পড়বা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফরমাইতা যে যারা এই গরীব দুঃখী হলর অংশ তারা ধন সম্পদ থেকে বার করে না, তারা কাছে জমা রাখিলা, এরার অবস্থা বড় ভয়ানক হইব। ওইটা টানটানোর এই মালিকও অনেক সাফর সুরত নিব, যে গরিবর ধন সম্পদ গরিবর হক আপনার আমার ধনির মালতে নাচলো, এগুলা যদি বার করিয়া দেই না গরিব দুঃখী হলরে, তখন এই যে ধন সম্পদ ওগুলা আপনার লাগে খাল হইয়া দাঁড়াইব আর সাফর সুরত নিব। আর সাফর সুরত নিয়া কইরা গিয়া আপনার আস্তা গলা বেড়ে দিব, আস্তা গলা বেড়ে দিব আর দিয়া আর তার সুর বাহরি আপনার কপালের সামনে ওলা কামড় মারব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলা ডান্স করবার কইব আনা মালুকা আনা কনজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যেগুলা তুমি দুনিয়ায় জমা রাখলাই গরিব দুঃখী হলরে দিছলাই না। তো যাই হোক আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমরা রে আল্লাহ তাআলা যারা রে ধন সম্পদ দিছেন, আমরা এই ধন সম্পদ থাকিয়া আমরা এক অংশ গরিব দুঃখী হলর সাহায্যে আমরা লাগাইতাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আগে আমার আল্লাহ ফরমায় ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফিরুন অর্থাৎ যারা অমান্যকারী, আল্লাহর হুকুমে যারা মানছে না, এরারে কাফির কোয়া হয়, এরারে কাফিরুন কোয়া হয়। কাফিরুন তার বহু বচন কাফিরর। তো কাফিরুন কইরা যারা হইবা আল্লাহর হুকুম থেকে অমান্য যারা করবা, এ যেমন ওখানে হুকুম আইলো টাকা করি দিয়ে ইবাদতের যে পদ্ধতি, এইগুলা থেকে যারা ধন সম্পদ ওয়ালা যারা ধনী ব্যক্তি যারা, এরা তারা ধন থেকে 1% এক অংশ বাকরি আল্লাহর রাস্তায় ব্যয় করে না, গরিব দুঃখীর অসহায়ের সাহায্য করে না, তাইলে তারা কিটা করলা? আল্লাহর হুকুমে অমান্য করলা। আর যারা আল্লাহর হুকুমে অমান্য করবা, এরার কথা আল্লাহ তাআলা ফরমাইতা হুমুজ জালিমুন, এরা হইলা জালিম, এরা হইলা নিজের নফসের উপরে জুলুম করনেওয়ালা, এরা হইলা নিজের ক্ষতি করনেওয়ালা। জালিম তার বহু বচন শব্দ হইল জালিমুন। আর আমরা গরুয়া ভাষায় জালিম কই বুঝাই থেকে জুলুম করে উপরে আমরা জালিম হইয়া বকা দেই না। আমার দোস্ত হলার বুজুর্গ হল প্রত্যেকে জালিম, আসল জালিম সে বলে যে তার নফসের উপরে জুলুম করে লেছে, তার নিজের উপরে জুলুম করে লেছে। এখন আল্লাহর হুকুম যদি আপনি আমি অমান্য করি, তাহলে কিয়ামতের দিন এই অমান্য করার কারণে আমি আপনি যদি অমান্য করিয়া থাকি, আপনার আমার ছাড়া অন্য কেউর বদলা লইতে লাগবে না কিয়ামতের দিন না। যেই অমান্য করছেন আপনি করেন আমি করি, যেই করি না কেন আল্লাহর হুকুমে অমান্য, কিয়ামতের দিন এই নকশানুদানি লাগবে, এই ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। প্রত্যেকে আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা এখানে আমাদের এই টুকরা করে আমরা উচ্চারে দিতা যেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা আল্লাহর হুকুমে অমান্যকারী হইবা, এরা হইলা অত্যাচার করনেওয়ালা, নিজের নফসের জুলুম করনেওয়ালা, এরা হইলা গুনাহগার। সুজা কথা হইলা এরা গুনাহগার, এরা জাহান্নামী। আল্লাহ তাআলা আমরারে জাহান্নাম থেকে হেফাজত করুক, কহক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার হুকুম আর ফরমাবরদারি করার আমরা তৌফিক দেবা, কহক আল্লাহুম্মা আমিন। আগে যে আয়াত আইছে এই আয়াতের নাম আয়াতুল কুরসি। আমরা সারায় কমই বেশি এই আয়াতটুকু জানি। আর এই আয়াতের অনেক ফজিলত হাদিসের মাঝে আইছে, বিশেষ করে নাসাই শরীফের হাদিসের মাঝে আর যেন মাইয়া কুরআউ হাযিহিল আয়া, যেন এই আয়াতটুকু তিলাওয়াত করবা বাদা দুবরি সালাওয়াতিল খামসি, 5 নামাজের বাদে, অর্থাৎ 5 ওয়াক্ত আমরা ফরজ নামাজ আছে, এই 5 নামাজের বাদে যদি কোনো বান্দায় এই আয়াতুল কুরসি তিলাওয়াত করে, কইরা এই বান্দা আর আয়াতুল কুরসি তিলাওয়াত করার মাঝখানো এই বান্দা আর জান্নাতের মাঝখানো কোনো বাধা নাই, শুধুমাত্র মওত। এর মানে বান্দা মরবো আর লগে লগে জান্নাতে তার প্রবেশ হইব। সুবহানাল্লাহ। এই আয়াতের তো ফজিলত, প্রত্যেকে আমরা এই আয়াত 5 অক্ষর বাদে তিলাওয়াত করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। বুখারী শরীফের মাঝে এই আয়াতের ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ মাত আনছেন। কইরা কোন বান্দায় যদি আয়াতুল কুরসি রাতে ঘুমানির সময় তিলাওয়াত করিলায়, তাহলে কইরা হে ঘুমত থেকে উঠা পর্যন্ত স্পেশাল এক গুরু ফেরেশতা তারে পাহারা দিবার লাগিয়া তার সিকিউরিটি হিসাবে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খেয়াল করছেন নি আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা রাত্রে ঘুমাই, ঘুমানির বাদে তো আমরা আল নওম কাল মউত, ঘুমানি আর মরার সমান হয়ে যায়। গতিকে এই সময় আপনার আমার হেফাজতের জরুরত আছে না? না যে আছে। গতিকে আমরা ওই সময় যদি উঠতে সময় এই আয়াতুল কুরসিটা আমরা তিলাওয়াত করিয়া উঠিরাই, তাইলে কইরা এক বড় স্পেশাল ফরিস্তা আপনার আমার পাহারা দেবার লাগিয়া সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ তাআলা নির্ধারিত করিয়া রাখি দেন। গতিকে এই আয়াতুল কুরসি যদি করিয়া তিলাওয়াত করিয়া আপনি যদি ঘুমায়, তাইলে কইরা শয়তান থেকে আপনি মাহফুজ থাকবা, আপনি ভূত জড় জিন্নাতের আসর থেকে মাহফুজ থাকবা। এমন কি দুনিয়ার শরীর বস্তু থেকে যেগুলা আপনার বিষাক্ত বস্তু আপনার আরে ক্ষতি করে লইব, এইগুলার থেকে মাহফুজ থাকবা। খেয়াল করছেন? আমার এক দোস্ত, ও কয়দিন পুরা করে ঘটনা, বেশি দিন না, কয়দিন পুরা করে ঘটনা, তাই আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত ঘুমায়, প্রতিদিন রাত ঘুমায়। কথা কইয়া তাই দেখতো নে এক হাত জুড়ইব আলোর চাপ বুয়া, আলোর চাপ বুয়া তার মুখে ভিড়িয়া মুখের খামর মারছে না জানি কখন একবার সুবহানাল্লাহ। খেয়াল করছেন না আমার দুস্থ কলার বুজুর্গ বল, এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাতগুলা কইয়া গেছেন আমার দুস্থ কলার বুজুর্গ বল, আজকের এই সায়েন্সের জমানায় মডার্ন এই দয়া অক্ষরে অক্ষরে আল্লাহর রাসূলের মাতগুলা প্রমাণিত হইতে আছে। আমার দুস্থ কলার বুজুর্গ বল, যখন কোন বান্দায় আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া যখন হে ঘুমাইব, তখন তার চতুর্দিকে ফেরেশতা হলে ব্যস্ত হয়ে যায়, আর ফেরেশতা হলে তারে পাহারা দিতে থাকেন। তার দুনিয়াবি বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহর এই বান্দারে ফেরেশতা হলে হেফাজত করে রাখলেন। সুবহানাল্লাহ। এর লাগি আজ সময় ও মেসাব হলে দিও হিসার বন্ধ করেন, জানেন নাকি আপনারা? তো কিতা করিয়া হিসার বন্ধ করুন, ওইলি তো বহুত তো আয়াতুল কুরসি করিয়া হিসার বন্ধ করেন, আয়াতুল কুরসি করিয়া হিসার বন্ধ করেন। আয়াতুল কুরসি করিয়া যখন কোন জায়গাতে হিসার বন্ধ করা হয়, তখন এই জায়গার মধ্যে আইয়া বুঝরা জিন্নাত আইয়া ঢুকতে পারে না। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, এটা আমরা যে এই ঈমান আর ঈমানের দৌলতের কারণে আমরা এই নিয়ামতগুলা পাইছি। যারা ঈমান আনছে না, এরা এই নিয়ামতগুলা পাইছে না, এগুলা থেকে ফ্যাসিলিটি লইতে পারে না। কিন্তু আফসোস তার আজকে বরকত হইল, আমরা ঈমানওয়ালা অনেকেও এটা করি, আমরা এইগুলার দিকে খেয়াল না করিয়া দুনিয়ার ফাহিশা ওগুলার দিকে খেয়াল করিয়া আমরা আসল কথা থেকে দূরে থাকিয়া এগুলা থেকে ফায়দা লইয়ার না। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আমলের চেষ্টা করব, ইনশাআল্লাহ। আপনি যদি আমি আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া রাতে যদি ঘুমাই অথবা নামাজের পরে তিলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমরারে কিতা করবা, দুনিয়া আখিরাত লাভবান করবা, দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবা। আর সাথে সাথে আমরা যে তিলাওয়াত করব, এই তিলাওয়াত করার সওয়াব আপনার আমার নামে আমলের মাঝে জমা হইতে থাকবো, যে সওয়াবগুলোর কারণে কাল কিয়ামতের দিন আপনি আমি অনেক কিছু কর্ম করব ইনশাআল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল, প্রত্যেকে আমরা এই আয়াতুল কুরসি তিলাওয়াত বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। এখন এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি ফরমাইছে ওগুলা আমরা তারা বুঝবাই। তো আল্লাহ তাআলা ফরমাইতা এই আয়াতুল কুরসির মধ্যে 10টা জুমলা আছে। প্রথম জুমলা 10টা বাক্য আছে, জুমলা আরবিতে কয় 10টা সেন্টেন্স বা বাক্য আছে। এই প্রথম সেন্টেন্স বা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা তার তাওহীদের কথা ফরমাইতা, যে আল্লাহ একজন, তাইন ব্যতীত আর কোনো মাবুদ নাই। ও আল্লাহ ফরমাইলা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ শুধুমাত্র একলা, তাইন একাও মাবুদ, আর তাইন ছাড়া আর কোনো মাবুদ নাই। অর্থাৎ উপাস্য ইবাদতের যোগ্য জাত শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সামনে আমরা আল্লাহরে ঝুঁকাইতাম, আল্লাহ তাআলার কুদরতে কদম আমরা সিজদা করতাম, আর কাউরে আমরা সিজদা করতাম না। কেন বলে আল্লাহ তাআলা ফরমাইতা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইবাদত করা ইলাহ, ইলাহ আরবি শব্দ, তার শব্দ অর্থ হইল কি আমরা মাবুদ, আর মাবুদ খারে হয় বলে জান ইবাদত করা হয়। তো শুধুমাত্র ইবাদত করার যোগ্য জাত, শুধুমাত্র ইবাদত করার যোগ্য জাত, যে এনার নাম হইল গিয়া আল্লাহ। প্রত্যেকে প্রথম জুমলা বা সেন্টেন্সের মধ্যে আল্লাহ তাআলা ওখান ফরমাইছেন আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। বাকি 9 জুমলা, বাকি 9 সেন্টেন্সের মধ্যে আল্লাহ তাআলা তার গুণাবলীগুলো তুলিয়া ধরা। তো আল্লাহ তাআলা ফরমাইতা আল হাইয়ুল কাইয়্যুম,
আল্লাহ তাআলা সব সময় জীবিত থাকেন। আল হাই, আল্লাহর মরণ নাই, আল্লাহর মরণ নাই, আল্লাহ হামেশা জীবিত। আল কাইয়ুম, আল্লাহ সর্বাবস্থায় সব সময় কন্ট্রোল করিয়া রাখেন সমস্ত জাহানকে। আল্লাহর রিমোটিংয়ের মাঝে সব সময় সমস্ত জাহান আছে। এক লম্হা, এক সেকেন্ড থাকি আরো যদি বাকি আরো ছোট মাইক্রো সেকেন্ড বা হয়, তাইলে এই পরিমাণ সময় যদি আল্লাহ তাআলা কাইয়ুম সিফত থেকে পুরা বাদ দেন, পুরা হলো একটা দুনিয়া ধ্বংস কারবার হয়ে যাবে। খেয়াল খতরা নি আমার দুস্থ হলার বুজুর্গ হল। তো আল কাইয়ুম আরবি ভাষায় এগুলো মুবালাগাত চেখা হওয়া হয় বা সিফতে মুসাব্বার চেখা হওয়া হয়, যে এই চেখা দি বুঝানি হয় হামেশা কন্টিনিউয়াসলি যে কর্ম করা হয়, যে কন্টিনিউয়াসলি ডুয়ার যে হয়, তারে হওয়া হয় সিফতে মুসাব্বা। অর্থাৎ কাইয়ুম ও জাত, যে জাতে সর্বদা সব সময় আপনারে আমারে আসমান জমিন সব কিছুর কন্ট্রোল রাখেন, সব কিছুর হেফাজত রাখেন, ও জাতের নাম হইল আল্লাহ। আর এই জাত, এই যে গুণ কন্ট্রোল রাখা সমস্ত জাহান রে, এই গুণের নাম আরবিতে হইল আল কাইয়ুম। তাছাড়া আল হাইয়ুল কাইয়ুম, এই দুইও যে সিফতি আল্লাহর নাম, এই দুইও নাম ব্যাপারে লিখিতরা যে এই দুইও নাম রে 1% ফুকাহায়ে ইকরাম আর উলামা ইকরামে ফরমাইছো ইসমে আযম। আল্লাহ ইসমে আযম কোন নাম, এগুলিয়া উলামা ইকরামের মাঝখানেও মতানৈক্য আছে। যদিও বেশিরভাগ উলামা ইকরামে ফরমাইছেন ইসমে আযম যে আল্লাহর নাম যেটা, এটা হইল আল্লাহ। আর আরেক পর্যন উলামা ইকরামে ফরমাইছেন এটার নাম হইল আর রহমান। আর আরেক পর্যন উলামা ইকরামে ফরমাইছেন এটার নাম হইল আল হাইয়ুল কাইয়ুম। ইসমে আযম যেটা, এটা হইল বড় মুতাবাররক। ওটা ইসমে আযমর উর্দু করিয়া মানে দেখিয়া যে দোয়া করা হয় আল্লাহর দরবারে, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। গতিকে কিতাবুল লিখিতরা ওইটা আল হাইয়ুল কাইয়ুম যেহেতু ইসমে আযমের লিস্টে নাম আই গেছে, অতএব আমরা আল হাইয়ুল কাইয়ুমের উর্দু করতাম, এখন তোরে অধিক বানায়া জপিতাম, কমাইয়াও 10 বার 15 বার আমরা রোজানা জপিতাম আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। ওগুলা জপিয়া আর আমরা দেখান দিল দোয়া আল্লাহর কাছে করার দোয়া করতাম, কইরা আমরা দোয়া কবুল হইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল আগর আয়াতের মধ্যে আল্লাহ কিতাব ফরমায় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন এক জাত যে জাতের মাঝে কোনদিন ঘুমের কোনো উল্লেখ হয় না। সিনাতুন কুঙ্গানি, আমরা ভাষায় এখন টিপানি, ওই যে টিপানি আইনে ঘুমাই লাগে আল্লাহ মানে টিপা মারন যে ও টিপানি গুলো কই সিনাতুন আরবি। ওইটা আল্লাহর জাতের সিনাতুনি গুয়ায় না, আর ওলা নাওমার ঘুম কই তো দূরের কথা ঘুম হয় না। আল্লাহর জাতের উঙ্গানি হয় না, ঘুম হয় না। যদি আল্লাহর জাতের উঙ্গানি আর ঘুমায়, আপনি আমি যখন ঘুমাই তখন আর দুনিয়ার কোনো খবর থাকে না, খবর যায় গিয়া যে আল্লাহর জাত হইলা সব কিছু রিমোটিং করতে, সব কাম খেয়ালও থাকতো, সব তার কন্ট্রোলও থাকতো। যদি ঘুমাই দেন তাইলে এগুলা সারা উড়ি উড়িব না। প্রত্যেকে আল্লাহর জাতের ঘুম নাই, আল্লাহর জাতের ঘুম নাই। আল্লাহর জাত সর্বদা সজাগ থাকেন, সর্বদা বেদার থাকেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইলা, আগে আল্লাহ ফরমাইন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা, সব কিছুর রাজত্ব আর বাদশাহত শুধুমাত্র আল্লাহ তাআলা। এখন কইবা হুজুর আমরা তো মালিক নাই, আমার বাড়িতে আমার নামে কাগজ আছে, আমি মালিক নিজি। বলে ভাই এই যে কাগজ আছে আপনি মালিক হইছেন, এখানে হইলো অস্থায়ী, এখানে হইলো অস্থায়ী। এটা বলে এখন মালিক জানা দুই ফাকির, এক ফাকির হইলো হকিকি আর এক ফাকির হইলো মজাজি। হকিকি মানে অ্যাকচুয়ালি হাসালুগর মালিক, আর মজাজি মালিক হইলা মানে নামে মালিক, আসলে মালিক নাই। প্রত্যেকে আপনার আমার বাড়ি হই আর এনে যে ডাইরেক্ট আপনার আমার বডিও কই, বডিও গুরু মালিক আপনি আমি নিজে নাই, এগুর মালিক আল্লাহ। এর লাগি আপনার আমার বডি দিয়ে কোনো কিছু আপনি আমি দিতে পারতাম না।
খেয়াল করছেন? যদি কই আমার আঙ্গুলগুলো কাটিয়া দিলে সররে জিনা ফাতা নাই, কারণ এই আঙ্গুলগুলোর মালিক আপনি নাই, কাটিয়া দিলে এগুর মালিক আল্লাহ, এগুর মালিক আল্লাহ। এর লাগে কইছেন অঙ্গহানি জায়েজ নাই, অঙ্গহানি জায়েজ নাই। আপনার শরীর থেকে কোনো অঙ্গ দিতে পারতা না, শরীর থেকে কোনো অঙ্গ দিতে পারতা না, এগুলো ডোনেট করতে পারতা না, এগুর মালিক আল্লাহ, এগুর মালিক আল্লাহ। হ্যাঁ, যে বস্তু শরীরটাকে দিলে আবার এগুলো উপার্জন হয়ে যায়, আবার এগুলো উৎপাদন হয়ে যায়, আবার সৃষ্টি হয়ে যায়, এগু দিবার সুযোগ আছে, এগু দিবার সুযোগ আছে। যেমন ব্লাড আপনার আমার বডির থেকে যদি বার হয়, তাহলে এগু আল্লাহ তাআলা ওলা সিস্টেম রাখছেন যে একদিন বার করবা, কিছুদিনের মাত্রে এগুলো আবার পূর্ণ মাত্রায় হয়ে যায়। আর অনেক বডির মাঝে নরমাল যে ব্লাড রাখা দরকার, একজন ম্যাচুয়ার, একজন বালিগ বা পুরুষ বা মহিলার বদনের মাঝে কমাইয়া 12% ব্লাড রাখা লাগে। এগো তারার হিমোগ্লোবিনের প্রক্রিয়া মাপেন তারা সায়েন্সের দ্বারা আসন দ্বারা বুঝবাইবা, তো কয়জন 12 হিমোগ্লোবিন কমাইয়া রাখা লাগে। তো কোন মানুষের গোত্র যদি আপনি আমার মাপাই গিয়া দেখবো আপনার আমার বডির মাঝে খালি 12 না, এর থেকে এক্সেস আছে। ও কিছুদিন আগে আমার আম্মাজানের ব্লাড দরকার করলো, তখন আমি গিয়ে মাপাইয়া দিয়েছি আমার 6.5, এ মানে 12 থেকে 4.5 হাজিল আছে। ও তো আমি 1 মিনিট আমার আম্মারে ব্লাড দিয়েছি আলহামদুলিল্লাহ। তো ও যে ব্লাড দেওয়া দেখবো, এগু আপনারা হিকানোর মনে করবেন না যে অঙ্গহানি জায়েজ নাই, দেখেন এগু অঙ্গহানি নাই, কারণ ব্লাড আপনি যেই দিবা দেওয়ার লগে লগে আপনার এখানে ভিতরে আবার ব্লাড উৎপাদন হয়ে যাবে, আবার প্রোডাকশন হয়ে যাবে। প্রত্যেকে ব্লাড দেওয়া এটা যায়, আর এটা খালি জায়েজ নাই বলকে এটা মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। একজনের অভাবে, একজনের টেকাত, একজনের সমস্যার সময় আপনি ছোঁয়া হইলা, এখানে হইল মানবতা। আর মানবতার থেকে আরো বড় হইল ইসলামিকতা। মুসলমানিয়ে চায় ওখান মানুষের সাহায্য, মুসলমানিয়ে চায় না মানুষের কষ্ট দেবা। প্রত্যেকে যে সময় আপনার একটা সুযোগ পাইবা কেউরে সাহায্য করার, তখন আপনি খুশি মনে এটা সাহায্য করবা, আর ওখানেও মনে করবা যে এটা আমার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ আমি সুযোগ পাইছি সাহায্য করার। প্রত্যেকে নির্দ্বিধায় এটা আপনি সাহায্যের লাগে অ্যাডভান্স হইবা, আগবাড়িবা, তখন ইনশাআল্লাহ আরো ফায়দা হইবে। তো যাই হোক আমার দোস্ত হল আর বুজুর্গ হল, তো আল্লাহ তাআলা ইনো ফরমাইতা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা আসলে আল্লাহ তাআলা। আর বাকি দুনিয়াতে আমরা দেখো আমার মালিক, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মাটি, কথা ছাড়া কই এটা সারা হইলো অস্থায়ী। আমি কইতে এমন কি আপনার আমার বডি দেখো, ওর মালিক আপনি, আমি নাই, এগুলো মালিক স্বয়ং আল্লাহ তাআলা। গতিকে এগুলোকে ডোনেট করা যায় না, অঙ্গ আপনি কোনো সময় দিতে পারতেন না, অঙ্গ কাটিতে পারতেন না। তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল, তবে ব্লাড এগো অঙ্গ নাই, এখানে মনে করবো লাগে আমি আগলা মাত্রা কইলাম ব্লাড দেওয়া যাই যাচ্ছে বলকে সওয়াবের কাম। আগর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায় ওয়ালা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এই জুমলা সেন্টেন্সের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা কে আছে অত ক্ষমতাবান, অত শক্তিশালী, অত পাওয়ার আল্লাহ দেখতে কে আছে যে আল্লাহর সামনে গিয়া সমাধায় সুপারিশ করে লইতা। আল্লাহর সামনে গিয়া মাতবার ক্ষমতা খেওরন নাই। আমার দোস্ত হলার দুনিয়ায় সাধারণত দুনিয়ার শাসক বেগড়া হয়ে যায়, দুনিয়ার শাসক এদের মার সামনে গিয়া মারতে তোরাইয়া খাপাই মানছে ডরায়, আর মহান রব্বুল আলামিনের সামনে সে অতখান পাওয়ার রাখি লইব যে আল্লাহর সামনে গিয়া মাতি লইত, এই সময় সে ওই সাহস রাখতো না, এই সাহস রাখতো না। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশের পাওয়ার কেউর কাছে থাকতো না, মগর থাকবো এক পুরো। এরা কারা? আল্লাহ ফরমাইতরা ইল্লা বিইজনি, মগর যারা রে আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিবা যে তুমি সুপারিশ করো, এরার একমাত্র ক্ষমতা থাকবো রব্বুল আলামিনের সামনে সুপারিশ করার, এরা ছাড়া আর সুপারিশ করতে পারবে না আল্লাহর। ও এরা কারা? এরা হইতে 1 নম্বর লিস্টে গেছে উলামা একরাম হল সুপারিশ করনেওয়ালা। আর সর্বপ্রথম লিস্ট থাকবো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন অন্যান্য নবীও খালি কইবা ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। এই দিন মহা ভয়ানক অবস্থা হইব কিয়ামতের দিন। এই ভয়ানক অবস্থার মাঝে নবীও খালি নিজের চিন্তা করবা ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ও আল্লাহ আমার কি হইতো, ও আল্লাহ আমার কি হইতো।
ও টেনশন করবা কিন্তু একরাত আল্লাহ তাআলা সৃষ্ট কথা যে তোর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাত হইলো আমরা নবী সাইয়্যিদুল মুরসালিন তাই কিয়ামতের দিন তান চিন্তা করতা নাই তাই শুধুমাত্র তান উম্মতের চিন্তা করবা আপনার আমার চিন্তা করবা আর আল্লাহর রাসূল ফরমাইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি নবীজি ফরমাইবা ও আল্লাহ আমার উম্মতের কি হইতো আমার উম্মতের কি আমার দোস্ত হলার তো সর্বপ্রথম নবীজি পারমিশন দেব সুপারিশ করার লাগে ও নবীজি পারমিশন আল্লাহর পাইয়া সুপারিশ করবে এরপরে উলামায়ে কেরাম ওগুলোর পারমিশন দেব হইব সুপারিশ করবা এরপরে হুফাজে কেরাম দেব সুপারিশ করার পারমিশন দেব হইব এরাও সুপারিশ এই সুপারিশের ব্যাপারে আমরা কথা লিখিতা খোদা কিয়ামতের দিন যে সময় উলামায়ে কেরামের কিয়ামতের দিন আপনারা জানেন নিকান নিজের ওয়াজো যে উলামায়ে কেরামের বিচার হইব পর্দার আলে নিকান হাসালগর হইব পর্দার আলে যারা হাসালগর উলামায়ে কেরাম এরার বিচার হইব পর্দা আলে ওই আলে এরা আল্লাহ কইবা দাও জান্নাত তোমাদান্ডে আমার ইলমটা কি নূরটাকে দিছিলাম না জাহান্নামে জ্বলাইতা পড়িয়া প্রত্যেককে তুমি তেন যাও জান্নাত যারা হক্কানি রব্বানি আলিম এরার কথা আল্লাহ তাআলা ফরমাইছেন আপনারা ফোন দিলে প্রশ্ন আইতে পারে বলে কথা বলে দেখি না নিবেদন উল্টা পাল্টা তো এরাও কিতা বলা তারা ওটা থেকে শিখার জন্য তো যাইবা কি যারা উল্টা পাল্টা করেন এরা কোরআন হাদিসের ভাষায় আসলে উলামা না আলিম আলিম হইলা কোরআন হাদিসের ভাষায় এরা যারা কোরআন হাদিসের মোতাবেক জিন্দেগিটা গঠন করতেন কোরআন হাদিসের মোতাবেক তার জিন্দেগির রঙাইছে আমল কোরআন হাদিসের মোতাবেক এরা হইলা আল্লাহর ভাষায় আলিম আল্লাহর নজর আর পাঞ্জাবি ভিনচন টাইটেল রাজ করছেন আর দাড়ি টুপি লাগাইছেন এটা হইলা আমরা সমাজের সবুজ আলিম আমরা তো আলিম আলিকাল তারা যাই দেখে আমরা সব বইয়ারা কিন্তু ভাই আল্লাহর দরবার আলিমেরা হইবা যারা তারা জিন্দেগিরে কুরবান করবা কোরআন হাদিসের মোতাবেক তারা যারা জিন্দেগিরে গঠন করবা দুনিয়ার আয়েশা আরাম তারা লাগে তারা বিদায় দিলাইবা কিন্তু কোরআন হাদিসে তারা বিদায় দিতা নাই তারা জীবনে কোরআন হাদিসের আলো ফুটিয়া উঠিব এরা হইলা আল্লাহর নজর আলিম তো আল্লাহর নজর যারা আলিম থাকবা এরা কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে ফরমাইবা যে তোমাদের আমার ইলমটা কি দিছি না জাহান্নামে ডালিবার লাগিয়া তোমাদের আমার নূরটাকে অংশ দিছি ইলম তোমাদের জান্নাত দিবার লাগি যাও তুমি জান্নাত উলামায়ে কেরাম জান্নাত যাবা শুরু করবা করটাকে একবার মানতে ডাক দিবা হুজুর শুনিয়া দেখবা হুজুর শুনিয়া দেখবা ফিরিতে ফিরিয়া চাইবা আলিম সাহেব করতে গেছেন ডাকিতরা এই ডাকিয়া ওখান দাবি করবা হুজুর আপনারে আল্লাহ মায়া করছেন জান্নাতি বানায়া দিলাইছেন আর আমি হয়ে গেছি জাহান্নামে নাউযুবিল্লাহি মিন যালিক মগর দুনিয়াতে আপনারে বড় মায়া করছেন আপনারে বড় ভালো পাইতাম আপনার লগে উত্তম করতাম এমন কি আপনার একদিন পানি পিয়াতে দিল আপনারে আমি এক গ্লাস পানি পর্যন্ত পান করাইছি তাই ও যেগুলো কোটলা ইয়াদ আইব ওখান কইয়া হেন কাছে কইবা আপনি আপনার আল্লাহর কাছে সুপারিশ করবা আর আমারে জাহান্নাম থেকে মুক্তি দেবাইয়া জান্নাত আমারে লোকখানে লইয়া যাবে আমার দুস্থ হলার বুজুর্গ হল কিনা বলে কিনা ওই সময় যে আলিম রে ফরতাকিয়া সাধারণ ব্যক্তিয়া ডাকিয়া যখন কইবা কোয়ার লগে লগে আলিমে আল্লাহর দিকে চোখ উঠে চাইবা আল্লাহর লগে মাটিটা আল্লাহর লগে মাথা চাইতে চাইতে আল্লাহ তাআলা কইবা ও সাহেব আলিম সাহেব তুমি আর কোয়া লাগতো না আমি বুঝি লইছি আমারে কইয়া তুমি আর শরম দিও না আমার এই বন্দায় দাবি করে লইছে তোমার লগে মহব্বত আসলো দুনিয়ার জমিন তোমারে দেখাশোনা করছে প্রত্যেকে আমার এই জাহান্নামী বন্দা আমি মাফ করিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইয়া দিলাইলাম যাও তোমার লগে লইয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ প্রত্যেকে আমরা যারা আলিম হইতে পারছি না হাফিজ সাহেব হইতে পারছি না কারি সাহেব হইতে পারছি না মুফতি সাহেব হইতে পারছি না একান্ত আমরা সুযোগ আছে না নেরার লগে যারা আল্লাহর নিয়ামতগুলো পাইছেন আলিম সাহেব কারি সাহেব হাফিজ সাহেব মুফতি সাহেব হইছেন এরার লগে মায়ার সম্পর্ক একান্ত আমরা বানাইতে পারি ও কোথায় দেখাবো না প্রত্যেকে আল্লাহ তাআলা আমরা যে হায়াত দিয়েছেন আমরা আলিম উলামা আপনার লগে সম্পর্ক খানটা সুন্দর করে জোড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ও কো ইনশাআল্লাহ আল্লাহর দাত এত দয়াল এত আল্লাহর দাত নাম দয়াল লাগি আল্লাহ ফরমাইতা আল্লাহর জাতি নাম সিফতি নামের মধ্যে আছে আর রহমান আর রহিম আর রহমান মানে জান মেহেরবানি আর দয়ার কোনো হদ নাই
আপনার আমার মায়ার একটা পদ আছে, আপনার আমার মায়ার পদ জানান কত যত সময় পর্যন্ত দেখবা আমি মরি যাই আর না ওই সময় আপনার মায়া শেষ হয়ে যেত আর আমার আর মায়ার হদ নাই দেন কইবা এখানে হইল গিয়া আপনি মরছেন নি বাচ্চা নিবা সবাই জিতা না আপনার টার্গেট থাকবো গোল থাকবো আমারে বাঁচাই নিতে আমারে বাঁচাই লেতে আমার দুঃখ বলার তো আল্লাহ তাআলার মায়ার কোনো হদ নাই এর লাগি আল্লাহ তাআলা কিয়ামতের দিন খালি সুযোগ বুঝাইবা যেন আমার বান্দা গুরে কোনো ফকির এখন সুযোগ পায়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেলায় সুবহানাল্লাহ বত্তিকে লিখিত রাখি আমার কিতাবের মাঝে যেন বান্দা হলে যে এক জায়গা কোনো নেক কাম কিছু করার সুযোগ পাই নিবা ইনি করে ফরতা ওখানে শরীক হই কোন খানো আল্লাহর জাত খুশি হইবা ভাই আর কোন খানে আপনার গোল হাসিল হইব এখানে আপনি আমি কইতে পারতাম না এর লাগি অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতা ফাস্তাবিকুল খায়রাত কুরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতা ফাস্তাবিকুল খায়রাত বালা খামর দিকে দৌড়ে গিয়া আগিয়া বালা খামর দিকে দৌড়ে গিয়া করো এর লাগি দেখান আপনার আমার সামনে বালা খাম নাই এখান থেকে করে হরতাম না কোন খান কাম করবা আর কোন খান আল্লাহর জাত বুঝিবার ওখান দিয়ে আল্লাহ করিয়া আপনি হাজার গুনাহ করছেন হাজার না করে মানে করতেন দুনিয়ার জমিনে কিন্তু এমন এক কাম করতেন যে যাতে কাম আল্লাহ খুশি হয়ে গেছেন ওখান দিয়ে আল্লাহ কেন্দ্র বানাইয়া আপনারে আমারে maaf করে দিলাই সুবহানাল্লাহ আমার দোস্ত হলার বুজুর্গ হল যাই হোক এখানে আমাদের আল্লাহ তাআলা ফরমাইতা মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে সুপারিশ করার ক্ষমতা কার আছে কেউর নাই শুধুমাত্র আছে এরার ইল্লা বিইذনি যারা আল্লাহ তাআলা পারমিশন দিবা আর এই পারমিটেড ব্যক্তি হলোর মাঝে থেকে ওই লাগিয়া উলামায়ে কেরাম হল আমার দোস্ত হলার বুজুর্গ হল প্রত্যেককে আমরা যারা আলিম হইতে পারছি না অন্তত আলিম হলর লগে আমরা সুসম্পর্ক খান্তা বজায় রাখি তাইলে কি হইব দুনিয়ায় তো আমরা সঠিক পথ পাইমু আর আখিরাতেও ইনশাআল্লাহ আমরা জান্নাতের পথ পাইমু ইনশাআল্লাহ আগে আল্লাহ তাআলা ফরমাইতা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ তাআলা ফরমাইতা যে এই দুনিয়ার জমিনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তাআলা জানো সোজা ভাষায় ফরমাইতা ইয়ালামু মা বাইনা আইদিহিম তোমাদের চক্ষুর সামনে যা কিছু আছে তাও আল্লাহ জানেন ওয়া মা খালফাহুম তোমাদের চক্ষুর আড়ালে যা কিছু আছে তাও আল্লাহ তাআলা জানেন অতএব দুনিয়ার জমিনে যা কিছু ঘটে যা কিছু হয় সব কিছু আল্লাহর ইলমের মধ্যে থাকে এমন ইলা কোনো বস্তু নাই যে ঘটিছে আল্লাহর ইলমের মধ্যে নাই ইলা কইতেও পারে না যা কিছু দুনিয়াতে ঘটিত হয় যা কিছু সংঘটিত হয় সব কিছু আল্লাহ তাআলার ইলমে থাকে যদি এই বিশ্বাস যদি আমরা আপনার দিল ভালো করে গাড়ি লইতে পারি ভালো করে মজবুত করে লইতে পারি তাইলে খুব কথা আর নাফরমানি করা সম্ভব আছে নাফরমানি করা সম্ভব না আমার দোস্ত হলার বুজুর্গ হল ওই দিন আমরা এখন বইছি মসজিদের মাঝে আর আল্লাহ জাতর কালাম দুনিয়ার করো মা দুনিয়া আল্লাহর জাতর কালামর মা দুনিয়া এই দিন বুয়া যেখান এই বুয়া এখানে আল্লাহ তাআলা আমাদের আর যদি আমরা বইতাম না এখানে আল্লাহ তাআলা জানলাম খেয়াল করছেন প্রত্যেকে আমরা যারা বই গেছি আল্লাহ একবার তো বই দিয়েছেন আর একবার দিল বুকরিয়া করিয়া শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার দোস্ত হলার বুজুর্গ হল মসজিদ ও আযান আর আপনি আমি গৌরব করেছি যদি আপনার আমার দিল এই কথা কান জানো গাতিয়ে বিশ্বাস মজবুত থাকতো যেন আমার আল্লাহ দেখরা মসজিদ ও আমারে ডাকিটা কান গরো যাইবার লাগে আর আমি মত গরো করি তাইলে বান্দা মসজিদ থেকে না ইয়া গরো হইতে আল্লাহ ও বিশ্বাস খান কমজোরি হয়ে গেছে বিশ্বাস খান কি তো হয়ে গেছে কমজোরি হয়ে গেছে প্রত্যেকে নবী অন্য হাদিস আমাদের ফরমাইতে জাদ্দিদু ঈমানাকুম বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার দোস্ত হলার
বুজুর্গ হল আমরার ঈমান যেগুলো যেন মরার বাদে আমরা বালা হলে জান্নাত চাই মর বাদ হলে জাহান্নাম চাই মসজিদ মেসাবে পড়াইলা ওই ঈমান ও ফকিরে রইছে এগুলোর মধ্যে মেহনত হইছে না এগুলোর মধ্যে কত হইছে না মেহনত হইছে না এর লাগি গো মজবুত হইছে ওইগু মজবুত কিলা করতাম এক তরিকা নবী হাদিস শরীফ ফরমাইছে যে জাদ্দিদু ঈমানাকুম বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার তানোর ঈমান যেগু এগু ওদের মজবুত নাই ওগু মজবুত বানাও আল্লাহর জিকির করিয়া এর লাগি আল্লাহর জিকির যদি করি আপনি তে আমার আপনার ঈমান ওগু মজবুত হইব আর মসজিদ আযান দিলে গরো হইতে পারতাম না এর লাগি তো নবীজির ঈমান মজবুত আসলো করতে কেউ নবীজি ওলা অবস্থা হইছে তা ফুটিছে জাফরাইয়া বেহুশ অবস্থা রাতলা খালি হুশ আইছে জিকাইছেন মসজিদের খবর কিতা নামাজ হই গেছে নি বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرام আবু আপনার বার সাইত্রা নামাজ পড়িছেন না আবু বার সাইত্রা ও নবীজি কিতা কইছেন দুইশ থেকে হুশ হইছে হুশ হওয়ার লগে লগে হযরত আলী আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের খান্দ বর দি দিয়া আর ফাও ছেত্রাই ছেত্রাই আগে মসজিদে আদিছেন সুবহানাল্লাহ কেন করছেন আপনার আমার কোন ওলা অবস্থা নেই ফোকাস চাই আর আমরা আপনি আমি কিলা গরো বই দিতাম নামাজের আযান আদার বাদে প্রত্যেককে আমার দোস্ত হলার বুজুর্গ হল মসজিদ আইয়া আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঘন্টা জামাতে পড়ি আর কিছু পারি না পারি মসজিদের লগে সম্পর্ক খানটা জড়িত মসজিদের ব্যাপারেও ফজিলত হাদিস আছে ওদা এই যে মসজিদ যত জায়গাতে পৌঁছে আল্লাহ তাআলার এই মসজিদের এই অংশে কান কিয়ামতের দিন জান্নাতে যাইবে যখন জান্নাতে যাইতো তখন মসজিদে কইব ইয়া আল্লাহ আমার আহাল দে লগে আল্লাহ কইব তোমার আবার আহাল খেয়ে মসজিদে জিকাই তখন মসজিদে কইব বলে আমার আহাল এরা যারা আমারে দেখাশোনা করছেন আমার এই হাজিরি দিবেন বারবার রুয়াইয়া এরা আমার আহাল অর্থাৎ যারা মসজিদে আয়া পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়িছেন যারা মসজিদে আয়া নামাজ জামাতে পড়িছেন এরা রে মসজিদে দাবি করব তার আহাল হইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ তাআলা কইবা তোমার আহাল লইয়া জান্নাতে দাও তোমার আহাল লইয়া জান্নাতে দাও ও এক বুড়ো মানুষ ও তারা মসজিদে যাইনে নামাজ পড়ছেন জামাতে ও সুবহানে তাইকে কিটা করবা আনা হিসাবে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আমার দোস্ত হলার বুজুর্গ হল প্রত্যেকে আমরা এই যে মাথায় গেছে যেহেতু অতএব আমরা কিতা করতাম মসজিদে আমরা পাঁচ ওয়াক্ত জামাতে সহিতে নামাজ তাছাড়া বুখারী শরীফের হাদিস ওইটা একলা নামাজ পড়ার সওয়াব আর জামাতে নামাজ পড়ার সওয়াব বেশম কত খান ওইটা 27 দারাজা 27 গুণ বাড়ি যায় সুবহানাল্লাহ খেয়াল করছেন নি আপনি আমি যদি একলা নামাজ 27 বার পড়িয়া যে সওয়াব পাইতাম জামাতের সহিত আপনি মাত্র একবার পড়িয়া তখন সওয়াব একবার পড়িয়া কতখান সওয়াব পাইবা খেয়াল করছেন নি আমার দোস্ত বলার বুজুর্গ বল প্রত্যেককে আল্লাহ তাআলা যারারে মওকা দিয়েছে অনেকে সুযোগ পান না জামাতে নামাজ পড়ার আল্লাহ তাআলা যারারে মওকা দিয়েছে মসজিদ দারও দিয়েছে এরা আয়া মসজিদে নামাজ পড়িছে এর লাগি অন্য হাদিসে আমাদের ফরমাইছে আল্লাহ সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ মসজিদের প্রতিবেশী যারা ঘর আইন আছে বাড়ি আছে ওইটা এরার নামাজ বড় হয় এরা নামাজ মসজিদ হয়ে যায় এর লাগি তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মযহাব চার খান মশহুর আছে না চার মযহাব আমরা পছন্দ করেছি ওরওয়ালা এতুল্লাহ করে আহমদ হইলো হাম্বলি ও হাম্বলি মযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছে যে বেটা মানতর লাগি জামাতে নামাজ পড়া ফরজ বেটা মানতর লাগি জামাতে নামাজ পড়া ফরজ এর মানে জামাতে নামাজ না পড়লে ফরজ আদায় হয় আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবশ্য ফতোয়া দিছেন যে জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা ও সুন্নতর নাম যেগু আদায় করা লাগে না করলে কবিরা গুনাহ হয় আমরা জানি কবিরা গুনাহ মাফ হয় না তওবা ছাড়া এর মানে জমা ছাড়া এখানে বহুত বড় এক গুনাহ যারা চুরি করা কবিরা গুনাহ জিনা করা কবিরা গুনাহ ওলা জমা ছাড়াও কবিরা গুনাহ খেয়াল করছেন আমার দোস্ত বলার প্রত্যেকে আমরা জামাতের পাবন্দি হইতাম ইনশাআল্লাহ তো আমার দোস্ত বলার বুজুর্গ আল্লাহ তাআলা ফরমাইছে ইয়া আলাম